প্রচণ্ড গরমে যখন কোনো কিছুই খেতে ভালো লাগছে না, তখন তৈরি করে নিন লাউ শাকের এই সুস্বাদু রেসিপিটা। ভীষণ ভালো খেতে হয়। আমি এর জন্য কচি লাউ ডগা নিয়ে নিয়েছি, পাতাগুলোকে আলাদা করে নিয়েছি, আর ডাঁটাগুলোর আঁশ ছাড়িয়ে এরকম লম্বালম্বি টুকরো করে নিয়েছি আলু এবং বেগুন। প্রথমেই কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, রান্নাটা সর্ষের তেলেই করব। ডালের বড়ি দিয়ে দিলাম, একটু হালকাভাবে ভেজে নেব, সুন্দর রং চলে আসলে এটাকে বের করে নিলাম। ফোড়নে আমি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিলাম। গ্যাসের ফ্লেমটা কম করে একটু হালকা করে ভেজে নিতে হবে। এরপরে আলুটা দিয়ে দিচ্ছি আর তার সাথে লাউ ডাঁটাগুলোও দিয়ে দিলাম। এগুলোকে একটু জোর আঁচ করে ভালো করে ভেজে নিতে হবে, সুন্দর একটু রং আসা অবধি ভাজবো। ভীষণ সিম্পল রেসিপি, অথচ খেতে খুব ভালো হয়, আপনারা অবশ্যই ট্রাই করবেন। টুকরো করা বেগুনটাও দিয়ে দিলাম। বেগুন দেওয়ার পরেও খুব ভালো করে সব কিছুর সাথে ভেজে নেব। অল্প হলুদ গুঁড়ো আর খুব সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো নুনটাও দিয়ে দেবো। ভালো করে শুকনো মশলাগুলো সব মিলিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এবারে আমি কম করে দেব। আর লাউ পাতাগুলোকে আমি ভালো করে কুচিয়ে নিয়েছিলাম, ঠিক এই সময় দিয়ে দেব পাতাগুলো আর সব কিছুর সাথে মেলাবো। কিছুক্ষণের মধ্যেই অনেকটাই শাক কমে আসবে এবং জল রিলিজ হবে। দেখুন অনেকটাই কমে গেছে। এবারে আমি এটাকে কি করব, গ্যাসের ফ্লেমটা কম করে একটু ঢেকে ঢেকে কুক করব। এভাবে যদি ঢেকে আপনারা কুক করেন তাহলে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে সব কিছু। আমি আর জলের ব্যবহার করব না। দেখুন কিছুক্ষণের মধ্যেই কতটা জল রিলিজ হয়েছে, আর এই জলেতেই কিন্তু সব কিছু সেদ্ধ হবে। তবে আপনাদের যদি মনে হয় জল দেওয়ার প্রয়োজন আছে, তবে খুব সামান্য জল দিয়ে এটাকে রান্না করবেন। আবারও একটু নেড়ে চেড়ে এটা আমি ঢেকে রেখে দিলাম। এবার একটা মশলার পেস্ট করব। আমি এখানে পোস্ত নিয়ে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা এবং সম পরিমাণে সর্ষে দিয়ে দিলাম। অল্প জল দিয়ে এটা একটা পেস্ট তৈরি করে রেখে নেব। দেখুন এদিকে সমস্ত জল কিন্তু ভালো মতো শুকিয়ে গেছে, আর খুব ভালোভাবেই শাক এবং আলু সেদ্ধ হয়ে গেছে। ঠিক এখানেই আমি সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দেব। ভালো করে সব কিছুর সাথে মিলিয়ে নিতে হবে, আর বাটিটা ধুয়ে অল্প একটু জলও ওপর থেকে দিয়ে দেব। আবারও এটাকে মিলিয়ে নিচ্ছি। এই সময় ভীষণ সুন্দর স্মেল আসছে সর্ষে এবং পোস্তর। ঠিক এখানেই আমি অল্প একটু চিনি দিয়ে দেব। শাক একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তবে যদি আপনাদের অপছন্দ থাকে তাহলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সবশেষে বড়িগুলো একটুখানি হাতের সাহায্যে টুকরো করে ভেঙে দিয়ে দিলাম। মিলিয়ে দিতে হবে। একদম মাখা মাখা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি এখানেই অফ করে দেব। আর উপর থেকে খুব অল্প পরিমাণে সর্ষের তেল কাঁচা দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নেব। এভাবে যদি শেষে সর্ষের তেল দেওয়া যায় ভীষণ সুন্দর ফ্লেভার আসে। দেখুন কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে নিলাম, তারপরে আমি সার্ভ করে নেব গরম ভাতের সাথে। আর এটা দিয়ে কিন্তু পুরো ভাত খেয়ে নেওয়া যায়। তার সাথে আমি মুসুরির ডাল আর এগ কারি দিলাম। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও একটা ভিডিওতে।